ইতিমধ্যে দেখা গিয়েছে এসআই এর খসড়া তালিকা বার হয়ে পড়েছে এবং কতজন বাদ পড়েছে, কি কারণে বাদ পড়েছে, সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যে সামনে চলে এসেছে। তার মাঝখানে আগামীকাল থেকে নোটিশ পাঠানো শুরু করবে ইলেকশন কমিশন। কি কারণে নোটিশ পাঠানো হবে, কাদেরকে নোটিশ পাঠানো হবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এই মুহূর্তে কিন্তু এসআই এর যে খসড়া তালিকা তা কিন্তু বার হয়েছে, অনেকেরই নাম রয়েছে, অনেকের নাম কিন্তু বাদ গেছে। তার মধ্যে থেকে বেশ কিছু মানুষ যারা জীবিত রয়েছে তাদেরও কিন্তু নাম বাদ গেছে। এই ধরনের একাধিক অসঙ্গতি কিন্তু দেখা দিয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে যেভাবে বলা হচ্ছিল 2 কোটি রোহিঙ্গা বাংলাদেশি, সেই বাংলাদেশি রোহিঙ্গা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তবে 58 লক্ষ সামথিং কিছু ভোটার বাদ গিয়েছে এবং তাদেরকে তাদের মধ্যে বেশ কিছু নামে যাদের অসঙ্গতি রয়েছে, যাদের নাম উঠেছে ইতিমধ্যেই, তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে এবং নোটিশ পাঠিয়ে তাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং তাদেরকে হিয়ারিং করা হবে। কারণ অনেকে 2002 সালের এসআইআর এর যে লিস্ট, সেই লিস্টের সঙ্গে বর্তমান যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে অসঙ্গতি রয়েছে নামের। অনেকের অনেক অসঙ্গতির কারণে কিন্তু তাদেরকে নোটিশ করা হবে এবং নোটিশ করে কিন্তু তাদেরকে ডেকে হিয়ারিং করা হবে। তবে ইতিমধ্যেই আগামীকাল থেকে শুরু হবে এই নোটিশ। তবে হিয়ারিং কবে হবে সে বিষয়ে কিন্তু নোটিশে জানিয়ে দেওয়া হবে, অথবা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেটা প্রেস মিট করে জানানো হতে পারে বলে সূত্রের খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে। তবে ইতিমধ্যেই আগামীকাল থেকে কিন্তু এই নোটিশ দেওয়া শুরু হবে, বাড়ি বাড়ি যাবে নোটিশ এবং নোটিশ তারাই পাবে যাদের কিন্তু নামের অসঙ্গতি রয়েছে 2002 সালের সঙ্গে 2025 সালে ভোটার লিস্টের ম্যাপিং হয়নি। আনম্যাপিং যে সমস্ত ভোটার রয়েছে তাদের জন্য কিন্তু এই হিয়ারিংটি করা হচ্ছে এবং এই হিয়ারিং এর পরে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে তাদের নাম থাকবে কি তাদের নাম বাদ যাবে। সব মিলে বলা যেতে পারে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, 2 কোটি রোহিঙ্গা কিন্তু পাওয়া যায়নি। বিজেপি যদিও এই নিয়ে কিন্তু একাধিক সুর চড়াচ্ছে, যা নিয়ে আমার আগামী দিনে ভিডিও বানাবো। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে আগামী কাল থেকে শুরু হচ্ছে ইলেকশন কমিশনের হিয়ারিং পর্ব। যদিও ইতিমধ্যে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যদি কেউ হিয়ারিং এ অনুপস্থিত থাকে বা বিভিন্ন কারণে যদি অনুপস্থিত থাকে, সে যদি ভ্যালিড রিজন দেখাতে পারে তাহলে কিন্তু তার পরবর্তীতেও শুনানি করা হবে। তবে কবে শুনানি হবে সেই বিষয়ে এখনো কিন্তু কোনোভাবে স্পষ্ট জানানো হয়নি। তবে শুনানি হবে যে সমস্ত নামগুলি কিন্তু 2002 সালের এসআইআর এবং 2025 সালে ভোটার লিস্টের সঙ্গে অসঙ্গতি রয়েছে, তাদেরই কিন্তু অবশ্যই হিয়ারিং হবে। ওয়েল, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।